আসো দেখো দেখো লাল মুরগির মাংস কয়েক পিস ছিল ফ্রিজে। কি অবস্থা, আমি ক্যামেরায় অন করি না, বকবক করি হেলে। দেখো লাল মুরগির মাংস একটু মোটা সাইজ করে কাটছি, দেখছো তোমাদের পছন্দ মতোই। মশলা রেডি করলে কি কি রেডি করছো? এই যে দেখতে পাচ্ছ না কি কি মশলা রেডি করছি। এই যে মরিচের গুঁড়া আছে, এখানে হলুদ গুঁড়ো, জিরা ধনিয়া গুঁড়ো, লবণ, দারচিনি তেজপাতা আছে, এই যে পেঁয়াজ বাটা, আদা রসুন বাটা, এই যে মুরগির মাংস রান্না করতে যা যা কিছু লাগবে এই আর কি। রান্না করে আমি বলতে মাংসগুলি আমি সুন্দর করে ধুয়ে রেখেছিলাম, কয়েক পিস আছে মাত্র। আর এই যে আলুগুলো কেটে রাখছিলাম, একটু কালো কালো হয়ে আসছে। এই যে দেখুন বাজার থেকে মরিচ নিয়ে আসলো, দেখুন এখানে যেগুলি লাল লাল এগুলি আমি সুন্দর করে বেছে নিচ্ছি। চুলা নিচে মরিচ আরও রেখেছি, এর সাথে অ্যাড করে দিলাম। চুলার নিচ দিয়ে মরিচ রাখলে আগুনের তাপে এগুলি মচমচে হয়ে যায়, আর যে কোনো কিছু করতে এগুলো দিতে পারা যায়। চুলা জ্বালিয়ে এবার শুকনো পাতিল বসিয়ে দিয়েছি, তার মধ্যে সয়াবিন তেল ঢেলে দিলাম। এবার সয়াবিন তেল একটু গরম হয়ে গেলে পেঁয়াজ বাটা 3 চামচ, আদা বাটা 1.5 চামচ, রসুন বাটা 1.5 চামচ দিয়ে দিলাম। এবার এখানে এলাচ দারচিনি তেজপাতাও দিয়ে দিলাম। মরিচ দিয়ে দিচ্ছি 1.5 চামচ পরিমাণে, হলুদ গুঁড়ো 1 চামচ, জিরা ধনিয়া গুঁড়ো হাফ চামচ মোট 1 চামচ দিয়ে দিলাম, লবণ দিয়ে দিলাম 2 চামচের মতো। তারপর একটু নাড়াচাড়া করে নিচ্ছি, একেবারে ভাজা ভাজার মতো আর কি, ভাজা ভাজা করে নিচ্ছি। ভাজা ভাজা হয়ে গেলে তারপর আমি এখানে সামান্য পরিমাণে পানি অ্যাড করব। অ্যাড করে মশলাটা ভালো করে কষিয়ে নেব। 1 কাপ পানি দিয়ে দিলাম। মশলাটা এবার ভালো করে কষিয়ে নিচ্ছি, ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি কিছুক্ষণের জন্য। ফিরে এলাম কিছুক্ষণ পর, দেখুন তেলটা উপর দিকে উঠে এসেছে আর মশলাটা কষানো হয়ে গেছে। একটু নাড়াচাড়া করে দেখাচ্ছি, দেখুন মশলার কালারটাও পরিবর্তন হয়ে গেছে। মশলা কষানো হয়ে গেলে এবার এখানে মাংসগুলি দিয়ে দিচ্ছি। এগুলি লাল মুরগির মাংস, কেউ কেউ এটাকে সোনালী মুরগি বলে থাকে। সোনালী ভাষায় কে কোন নামে চিনেন? বইয়ের ভাষায় সম্ভবত লেয়ার মুরগি বলা হয়। মশলাটা উপর দিকে উঠে এসেছে, এবার একটু নাড়াচাড়া করে দিয়ে আবারও রেখে দিচ্ছি কিছুক্ষণের জন্য। চুলার আগুনটা মিডিয়াম হিট থেকে লো হিটে করে দিয়েছি। দেখুন কতটা তেল বের হয়েছে। এখানে আর আমি কোনো পানি অ্যাড এখনও করিনি। চুলার আগুনটা লো হিট থেকে আরও লো হয়ে গেছে, গ্যাস চলে যাওয়ার পর্যায়ে আছে। তো যতক্ষণ গ্যাস আছে ততক্ষণ আমি এখানে করার চেষ্টা করছি। আলুটাও দিয়ে দিলাম। গ্যাস খুব একটা থাকে না, যখন থাকে তখন গ্যাসে চুলায় করার চেষ্টা করি। ঢেকে দিলাম কিছুক্ষণের জন্য। তাই আর একটু আছে। যাও, পড়া কতটুকু পড়ছো? আচ্ছা, পড়তে থাকো। আলুটা সরকারে ভাজা ভাজা হয়ে গেছে, গ্যাস চলে গেছে। আমি এখন পাতিলটা বদল করে নিতে হবে, কারণ ইনভার্টার চুলায় এরকম পাতিল না দেওয়াই ভালো। তো গরম পানিটা যেহেতু করে রেখেছিলাম, পানিটা দিয়ে দিলাম। আর এখন পাতিলটা আমি চেঞ্জ করে নেব, যেহেতু ইনভার্টার চুলায় বসাবো রান্নাটা। ইনভার্টার চুলায় পাতিল চেঞ্জ করে আমি বসিয়ে দিলাম। লবণটা চেক করে নিলাম, মাশাআল্লাহ লবণটা পারফেক্ট। আলুটাও সিদ্ধ হয়ে গেছে, দেখুন ঝোল কতটুকু আছে। এখন পরিবারের সাথে আমি পরিবেশন করার পালা। পরিবারের অন্যান্য সদস্যরা যে যার মতো করে বসে পড়লো, আর আমিও আমার খাবারটা বেড়ে নিচ্ছি। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। এরকম আরও কুকিং রেসিপি, কুকিং ব্লগ সহজভাবে রেসিপি পেতে চাইলে আমার চ্যানেলে সাবস্ক্রাইব করুন, আর চ্যানেলের পাশের বেল আইকন বাজিয়ে পাশে থাকুন। ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।